মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি হায়াতুন নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর উপর 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক এই বান্দার এই 2 চোখের মধ্যখানে লিখে দেয়। যারা দৈনিক 100 বার অর্থাৎ এই হাদিসের উপর আমল করে, তার 2 চোখের মধ্যখানে লিখে দেয় এই ব্যক্তি নিফাক আর জাহান্নামের আগুন থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারী যখন উঠবে, তাকে শহীদের কাতারে রাখা হবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সবার উচিত আমরা বেশি থেকে বেশি দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নিয়ত করি নেকির কথা নিজে গ্রহণ করে আমল করে অপর ভাইয়ের কাছে এর দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে যে বয়ান, সেটা নিজেকে নিয়ে, নিজের পরিবর্তন, নিজের সংশোধন কেমন ভাবে হওয়া চাই, আজকের বয়ানের বিষয় সেই দিকে আমরা শুনি। হিলিয়াতুল আউলিয়া একটা কিতাব আছে, যেখানে একজন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার নাম হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, একজন অনেক বড় বুজুর্গ, ইনি নিজেকে নিজে একবার কল্পনা করলেন, নিজের নফসকে কল্পনা মধ্যে নিলেন এভাবে, উনি জাহান্নামের কাঁটাযুক্ত ফল খাচ্ছে, জাহান্নামীদের ফুসগুলা, অর্থাৎ ওখানে পানি নাই, রক্ত ফুস মিশ্রিত একটা জিনিস, ওগুলা খাচ্ছে, বিভিন্ন ধরনের মুশকিলাতওয়ালা খাবার। আর জাহান্নামের যে খাবার ওগুলা মুখে তো দেওয়ার মতো না, তিক্ত বেশি, আর গলার মধ্যে আটকে যায়। এই ধরনের খাবার মুসিবতের মধ্যে আছে, আযাবে আছে। নিজের নফসকে, আমাদেরও নফস আছে, সবার নফস আছে, নিজের নফসকে প্রশ্ন করলো, তুমি কি জাহান্নামে থাকতে চাও না এর থেকে মুক্তি পেতে চাও? তখন নফস বলল, আমি মুক্তি চাই। তখন ইনি নফসের যে চাহিদা, আমি দুনিয়াতে ফিরে যাই, জাহান্নাম থেকে মুক্তির যত ধরনের আমল আছে এগুলা করি,
আবার উনি নিজের নফসকে এই খেয়ালে কল্পনায় আনলেন উনি জান্নাতে, জান্নাতের পবিত্র পানির ঝর্ণা, নহর, পুত পবিত্র, ওগুলার পানি পান করতেছে, জান্নাতি সুন্দর সুন্দর হুরদের সাথে সাক্ষাৎ মুলাকাত, জান্নাতের নাজ ও নিয়ামত, বেহেশতের নাজ ও নিয়ামত উপভোগ করতেছে। নিজের নফসকে প্রশ্ন করলো, তুমি জান্নাতে থাকতে চাও? অর্থাৎ নফস বলল হ্যাঁ। তখন এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি নফসকে বলল, যদি জান্নাত পেতে চাও এখন সুযোগ আছে, মানে আমি হায়াতের মধ্যে কি আছি, বেঁচে। স্বাভাবিক মানুষ যখন মারা যায় তার আমলের কোনো সুযোগ নাই। আমি এখন হায়াতে আছি, বেঁচে আছি, আমল করার সুযোগ আছে। যদি জান্নাত চাও, যে আমল করলে জান্নাত পাওয়া যায় সে আমলের মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ ওয়ালাদের চিন্তা ফিকির, জাহান্নামের আযাবের মধ্যে বাঁচার জন্য ফিকির, জান্নাতের নিয়ামত ওটা আমলে নেক আমলে পাওয়ার ফিকির। এক তো তাদের চিন্তা ভাবনা, এক তো আমাদের বর্তমান চিন্তা ভাবনা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পাওয়া আশা তো করি, কিন্তু নেক আমলের মধ্যে আমরা অনেক দূরে আছি। আল্লাহ ওয়ালাগণ ওনাদের জীবনের যেই কর্ম জিন্দেগি যেটা আমরা দেখি, ওনারা রাত জেগে জেগে ইবাদত করত, রাত জেগে জেগে কান্নাকাটি করত, আবার সকাল বেলায় হলে মানুষের সামনে মুলাকাত হলে বা সাক্ষাৎ হলে বলতো, দুনিয়ার মধ্যে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। এক তো তাদের জিন্দেগি। এখন যদি আমরা আমাদের দিকে তাকাই, আমরা যদি কিছু নেক আমল করি, তাহলে আমার নফস বলে আমার চাইতে নেক বান্দা যেন আর কেউ নাই। অথচ আমাদের খারাপের কোনো শেষ নাই। নিজেকে নিজে প্রশ্ন করা দরকার, আমরা কতটুকু নেক আমলের মধ্যে আছি। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিমিয়া সাআদাতের কিতাবের দ্বিতীয় খণ্ডে একটা ঘটনা লিপিবদ্ধ করে, যেটা আমাদেরকেও মন দিয়ে শোনা দরকার। আমরা ওই পথের প্রতীক যদি চিন্তা করি, কিভাবে বর্ণনা করে, একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি ছিলেন, যার নাম হযরত ইবনু সিম্মাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ অনেক বড় দরজা আল্লাহ ওয়ালা ওলি। উনি একবার নিজের বয়স হিসাব করলেন। আমরাও হিসাব করি টাকা, ব্যাংকে কত আছে, দোকানে মাল কত আছে, আয় ব্যয় হিসাব করি। আল্লাহ ওয়ালারা হিসাব করলো তার হায়াতে, হিসাব করলো উনার তখন বয়স 60 বছর। এই 60 বছরটাকে উনি 12 দিয়ে গুণ করলেন, মানে বছরে 12 মাস হয়, তখন উনার বয়স দাঁড়ালো অত 720 মাস হলো। 720, এই 720 মাসকে আবার 30 দিয়ে গুণ করলেন, তখন উনার হায়াতের দিন হিসাবে দাঁড়ালো 21,600 দিন। 60 বছরটাকে দিনে আনলেন, দিনের হিসাব হলো 21,600 দিন। তখন ইনি চিন্তা করলো, এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যদি আমি দিনে একটি গুনাহ করি তাহলে 21,600টি আমার গুনাহ হয়েছে এবারিছে। আবার এর মধ্যে এমনও দিন গিয়েছে একদিনও 1000 গুনাহ করেছি। উনি এই চিন্তা করে, হায় আল্লাহ আমার কি হবে, অর্থাৎ ফিকরে আখিরাত, পরকালের চিন্তা, এই চিন্তা করে ইনার জবান থেকে একটা এমন চিৎকার আওয়াজ বের হলো,
উনি মাটিতে পতিত হলো, এই অবস্থায় উনার রূহ উনার শরীর থেকে বের হয়ে গেল। মানে গুনাহ, আযাব, মাওলার শাস্তির ভয়, এই কাজটা উনার রূহ কবজ হয়ে গেল। এখানে চিন্তার বিষয়। আমারও তো ভাই এখন 45 বছর, আপনারও তো ভাই 40 বছর, আমাদের কারো 60 বছর। যদি আমরাও যদি এভাবে হিসাব করি, 60 বছরে যদি 21,600 দিনে 600টা গুনাহ হয়, তাহলে আমাদের পরকালে কবরে যাওয়ার সাথে সাথে কি হবে? কারণ কবর তো কঠিন একটা জায়গা, কবর তো ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে না আলো আছে, না বাতাস আছে, যেখানে না কোনো সহপাঠী আছে, বন্ধু আছে, কেউ নাই। কবর তার জন্য আরামদায়ক হবে যে মাওলাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আর যে গুনাহ নিয়ে গেছে তার কি হবে? তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজের হায়াতের হিসাব করা দরকার। কারণ কাল কিয়ামতের দিন আমরা সবাই এই লাইফ, এই জিন্দেগির হিসাব মাওলার দরবারে দিতে হবে সবাইকে। ঢাকাবাসী, বরিশালবাসী, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত এখানে যারাই আছে, আজকে আমরা যারা দুনিয়ার পরিবারের আয় রুজি রোজগারের চিন্তায় সর্বদা বিভোর, আমাদের সবাইকে হিসাব দিতে হবে। কি হিসাব দেব? আমলের মধ্যে কি আছে দেখা দরকার। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, এই যে হায়াত, এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই হায়াতটুকু যদি আমরা ধন দৌলতের চিন্তায় যদি ব্যয় করি, কবরে দেখেন মানুষ যখন মারা যায় তাকে গোসল দেয়, কফন দেয়, খালি হাত, কিছুই নাই। না মোবাইল আছে, বাবা মোবাইলটা নিয়ে যা কবরে আমার সাথে কথা কইল, কিচ্ছু নাই। না খাবার, কিছুই নাই। তার নেক আমল বা খারাপ আমল এটা সঙ্গী আমার আপনার। এই জন্য আমাদের ফিকির আখিরাতের হওয়া চাই। আমাদের চিন্তা কবরকে আলোকিত করার জন্য নেক আমলের দিকে হওয়া চাই। কিন্তু আফসোসের বিষয়, সেই থেকে এই পর্যন্ত শুধু একটা ফিকির, একটা যদি ঢাকা শহরে বালা বাড়ি পাইতাম, গাড়ি, চিন্তা এগুলা শুধু দুনিয়ার চিন্তা। আমার যদি ব্যাংক ভর্তি টাকা হইতো তাহলে কোনো টেনশন নাই, বসে বসে খাইতাম। অনেক তো আছে এমন দুর্ভাগা, তারা ব্যাংকে টাকা রাখি দিছে, ওখান থেকে মাসে মাসে সুদ উঠাইয়ে খায়। বদনসিব। কারণ যে সুদকে সুদ বলে না, তার মতো বদনসিব আর কি আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, যে কিতাবের প্রথম খণ্ড 39 পৃষ্ঠায় একটা ঘটনা আছে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম আমরা সবাই জানি, যিনি তাবি, যার নাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি সাহাবীদেরকে দেখছেন। এই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার জীবনের ছোটবেলায় যে যদি কোনো গুনাহ হয়ে যায়, তা উনার এটা অভ্যাস ছিল, উনি ওই গুনাহগুলা উনার নতুন কাপড়ের আস্তিন, যে অংশগুলা দেখা যায় না, ওইখানে লিখে রাখতো। মানে আমার এই গুনাহ হয়ে গিয়েছে, মানে গুনাহগুলা ইয়াদ করতো, স্মরণ করতো, আর গুনাহ স্মরণ করে করে কান্না করতো। দেখে ছোটবেলার গুনাহ, নাবালেগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তারপরে আল্লাহ ওয়ালাগণ ছোটবেলার গুনার কথা স্মরণ করে করে কান্না করত। আর আমরা এখন বালেগ হয়ে গেলাম, যুবক বৃদ্ধ হয়ে গেলাম, গুনাহ করি হেসে হেসে।
কোনো ভয়ের অনুভূতি নেই, আযাবের কোনো ভয় নাই, আমাদের কি হবে? একটু ভয় করি আমরা। আপনি দেখছেন আগ্নেয়গিরি লাভা পাহাড় থেকে গলে গলে পরে দেখছেন, ওখানে ফাতর দিলে ওইটা নিমিষে কি হয়ে যায়, গলে যায়, ওখানে দাঁড়ে কারে কেউ যায় না। আর জাহান্নাম এর চাইতে অনেক অনেক গুণ ভয়ঙ্কর। জাহান্নামের গভীরতা, এই জাহান্নামের কুয়ার গভীরতা যদি কাউকে ফেলে দেওয়া হয় 70 বছর সময় লাগবে ওই তলায় গিয়ে পড়তে। আর এই জাহান্নামের ইন্ধন কোনো গ্যাস না, কোনো লাকড়ি না, দুনিয়াবি কোনো জ্বালানি নাই। জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ আর পাথর, ইনসান আর পাথর। আমাদেরকে নিজের উপর নিজে দয়া করি, গুনাহ থেকে বাঁচি। শুধু টাকা 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 চিন্তায় ফিকিরে হালাল হারামের পার্থক্য না রেখে শুধু টাকা এর ফিকির না করি, শুধু একটা ফিকির করি, সৃষ্টিকর্তাকে রাজি করি। শুধু একটা চিন্তা করি, মওলা তুমি রাজি হয়ে যাও, তাহলে আমাদের মুক্তি, তাহলে আমাদের নাজাত, নাইলে বাঁচার উপায় নাই। আল্লাহ ওয়ালাগণ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু, তারপরও ওনারা ছোটবেলার গুনাহকে ইয়াদ করে করে কান্না করত। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তওবা করে আগামীতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আপনি জানেন আমার নবীর সমস্ত সাহাবী জান্নাতি, নবীর সকল সাহাবী নিঃসন্দেহে জান্নাতি, কোনো সন্দেহ নাই। এটা আমাদের ঈমান, কোনো সন্দেহ নাই। তারপরও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসতেছে, উনি জান্নাতি, দুনিয়া থেকে সুসংবাদ পেয়েছে আমার নবীর। বলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতি, তারপরও উনার জীবনে আসতেছে উনি প্রতিদিন রাতে, অর্থাৎ রাত যখন হতো, নিজের পায়ে চাবুক মেরে মেরে বলতো, আজ তুমি কি করেছ? তার নিজের হিসাব করত, নিজের হিসাব নিজে করতো, আজকে তুমি কি করেছ। এখন আমার কি গ্যারান্টি আছে, আমাদের কি কোনো সুসংবাদ আছে আমরা জান্নাতি? নাই। নবীর সকল সাহাবী জান্নাতি গ্যারান্টি, কিন্তু এর পরে আমার আপনার অবস্থান কোথায় আল্লাহ তাআলা ভালো জানেন। যারা জান্নাতি তারা মওলাকে ভয় করে, যারা জান্নাতি তারা নিজের নফসের হিসাব করে, নিজের কর্মের হিসাব করে। আর আমাদের কোনো অস্তিত্বের হিসাব নাই। কোন দিকে আল্লাহ আমাদেরকে হিফাজত করো, আমাদেরও চিন্তা বেশি করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরও উনি কিভাবে মাওলাকে ভয় করতেন, আমরাও ভয় করি। কারণ আল্লাহর ভয় এটা যার মধ্যে এসে গেছে, আর ওই ভয়ের উপর আমল করে যে গুনাহ থেকে বেঁচে গিয়েছে, এর জন্য পরকালে সুসংবাদ আছে। আল্লাহ আমাদেরকে তোমার সত্যিকার অর্থে ভয় দান করে। দেখেন আজকে আমাদের অনেক মানুষ আছে খেলার মধ্যে, আড্ডার মধ্যে, গল্প গুজবের কারণে গাড়ি চালায় বা রিক্সা চালায় বা চাকরি করে, এর কারণে নামাজ কজা করে দেয়, তো ফরে ফরু, অথচ এগুলার কোনো অনুমতি নাই। যে চাকরি, যে ব্যবসা আমাকে আপনাকে যথাযথ সময়ে নামাজ পড়তে দেয় না, ওই ব্যবসা করার দরকার কি? ওই চাকরি করার দরকার কি?
কোনো দরকার নাই। দেখেন, আমি অনেকবার বলেছি কথাগুলা, এই ফ্যানের যারা আবিষ্কারক, ফ্যানটা কেন সৃষ্টি করেছে? বাতাস দিবে। লাইটটা কেন তৈরি হয়েছে? আলো দেবে। ঠিক মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? সৃষ্টিকর্তার ইবাদত করবে, এই জন্য। এখন আমি যদি বলি আমার চাকরি আগে, নামাজ পড়ে, আমি যদি বলি আমার ব্যবসা আগে, নামাজ পড়ে, তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। নামাজ আগে, চাকরি পড়ে, ব্যবসা পড়ে, নামাজ আগে, দুনিয়াদারি পড়ে, নামাজ আগে। কারণ নামাজ তো দৈনিক 5 বার, যথা সময়ে। বাকি সময় দুনিয়া করো, হালাল পন্থায় করি, হালাল হারামের মধ্যে ব্যবসা করি, তাহলে ব্যবসাটা ইবাদত হয়ে যাবে। অন্যথায় এটা আযাবের কারণ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিমিয়া সাআদাতের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা ঘটনা লিখেন এভাবে। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বাগানের দেওয়ালের পাশে দেখতে পাই। বাগানের দেওয়ালের পাশে দেখে উনি, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসকে বলতেছে, কি বলে? বাহ, লোকেরা তোমাকে আমিরুল মুমিনিন বলে। মানে নিজের নফসকে বলতেছে। আর উনি নিজে বলে নিজেকে নিজে, তুমি তো আল্লাহকে ভয় করো না। যদি তুমি আল্লাহকে ভয় না করো, তাহলে শাস্তির মধ্যে তোমাকে পতিত হতে হবে, অর্থাৎ শাস্তির মধ্যে, তোমার আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করা হবে। নিজের নফসকে, একজন রাষ্ট্রপতি, একজন আমিরুল মুমিনিন নিজে নিজেকে বলতেছে তুমি তো আল্লাহকে ভয় করো না। নিজের নফসকে শাসাচ্ছে, মওলার ভয় দিচ্ছে। আমাদের কি কখনো এই সুযোগ হয়েছে নিজের নফসকে বলার? নফস তো শুধু আরাম চায়, ভালো খাবার চায়, চোখ ভরে ঘুম যেতে চায়। নফস এই শুধু সুখ চায়। আর এই সুখের আরামের ঘুমে যারা ডুবে গেছে শরীয়তের বিরোধী কাজের মধ্যে, তার জন্য পরকালে কি হবে একটু চিন্তা করার বিষয়। আমরা নিজেকে বাঁচাই গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে, বড় ভয়ানক জাহান্নামের আগুন। কিতাবের মধ্যে আছে, জাহান্নামের আগুন যদি দুনিয়ার সাথে, মনে করো একটা গুল, আমরা দুনিয়াকে কিন্তু গুল বলি, মনে করো গুল দুনিয়ার সাথে জাহান্নামের যদি একটা সুই পরিমাণও যদি ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নামের যে আগুন, দুর্গন্ধ, উত্তাপ, যে তাপ, জাহান্নামের ছিদ্র দিয়ে যে তাপটা বের হবে, এর কারণে বলা হচ্ছে দুনিয়ার মানুষ মৃত্যুর কুলে ডলে পড়বে, মরে যাবে, দুনিয়া খতম হয়ে যাবে। ছিদ্র পরিমাণ সুই যদি আগুন বের হয় জাহান্নামের থেকে দুনিয়ায়, আর এই ভয়াবহ অন্ধকার, দুনিয়ার আগুন তো লাল, জাহান্নামের আগুন আঁধার কালো। ওখানে গুনাহগারদেরকে, বেনামাজিকে, সুদখোরকে, ঘুষখোরকে, মা বাপকে যারা কষ্ট দেয়, যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে থাকে, যারা বেহায়াপনার মধ্যে, নিজের দৃষ্টি দেখার মধ্যে, বেহায়াপনা আড্ডার মধ্যে, যারা মদ, গাঁজা, হারাম পানীয় খাওয়ার মধ্যে, এক কথায় যার জীবন 2 নম্বরই কাজে, মাল জমা করেছে হারাম, এক কথায় হারাম পন্থায় যত কিছু উপার্জন করেছে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যদি নারাজ হয়ে জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমাদের কি হবে? আমাদের মা বোনদেরও উচিত
শরীয়তের বিধিবিধানের উপর আমল করা, শরীয়তের উপর পর্দা যা ফরজ করা হয়েছে ওর উপর আমল করা অনেক আফসোসের বিষয়। আজকে আমাদের থেকে শরীয়তের বিধিবিধান দিন দিন কি হয়ে যাচ্ছে, আফসোসের বিষয় দূর হয়ে যাচ্ছে। আল্লাহ দরবারে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের ঈমান আমলকে হিফাজত করো। এগুলো বলার মানে কি দেখেন, রাগ করিয়েন না একটা কথা, আজকে মুসলমান আমরা দিন থেকে এত দূরে সরে গিয়েছি, যদি সাপ্তাহিক জুমার দিন জুমার মসজিদের ইমাম যদি নসিহত না করত, তাহলে বছরকে বছর আমরা ইসলামী নসিহত থেকে এমনি দূরে থাকতাম। কারণ আমাদের বর্তমান দেখেন, শুক্রবার জুমার দিন ছাড়া আমরা সবাই পুরা সপ্তাহ দিন বছরগুলা হিসাব করি। সকালে ঘুম থেকে উঠি ইনকামের চিন্তায়, রাতে ক্লান্ত হয়ে যা ইনকাম হয়েছে আবার ঘরে ইলমে দিন শিখার আগ্রহ কই, মাওলার বই এগুলা শোনার সুযোগ কই, কিছুই নাই, শুধু একটা সুযোগ মেশিনের মতো কাজ করা, দুনিয়া হাসিলের জন্য ব্যস্ত। দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক ইজতেমা মাদানী চ্যানেলের অনুষ্ঠান, এটা আমার আপনার সবার জন্য নিয়ামত। কারণ কেউ না কেউ আমার বেডরুমে এসে, ড্রয়িং রুমে এসে মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীনের, মাওলার ভয়, ইলমে দ্বীনের আখিরাতের চিন্তা ভাবনার আগ্রহ তো দিচ্ছে। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এভাবে বলে, কি বলে, এই লোকেরা, মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, এই লোকেরা কিয়ামত সংঘটিত হওয়ার আগে, কিয়ামত হবে কিনা, কিয়ামত সামনে আসতেছে, এটা সবাইকে ওই দিন দেখতে হবে, ওই দিন ফালানোর কোনো সুযোগ নেই, কিয়ামত সামনে আসতেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই লোকেরা কিয়ামত সংঘটিত হওয়ার আগে নিজের আমলের হিসাব নিকাশ করে ফেল। আমরা তো আমাদের দেশের সৈক্কাবাড়ি হিসাব, জুনের হিসাব, বাৎসরিক একটা হিসাব, ব্যাংকের হিসাব, ব্যবসার হিসাব, ফার্মের হিসাব, বিভিন্ন সেক্টরের বিভিন্ন দিক হতে পারে, সবগুলার হিসাব করি আমরা বছরে একবার, যেন আপ টু ডেট ক্লিয়ার হয়ে যায়। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আমরা নিজের হিসাব করে ফেলি। এই হিসাব মওতের পরে করার সুযোগ, এই হিসাব মওতের আগে করতে হবে, এখন করতে হবে। আমি মাওলাকে রাজি করার আমল করেছি না নারাজি আমল করেছি, এই হিসাব দাওয়াত ইসলামের মাদানী মহলে আমাদেরকে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই মুক্তাসর সময়ে এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো, দয়া করো হে শাহে মদিনা।